তুমি সারাদিন কম্পিউটারের সামনে কেন বসে থাকো বাবা? এখানে এসে নিজেই দেখে নাও। এসো। বসো। সোনা, এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা অন্যায় কাজ করে, আর তোমার বাবার কাজ হলো ওরা কোনো অন্যায় কাজ করার আগে ওদের ধরা। অন্য কাজ মানে? ওরা অসহায় লোকেদের মারে, আবার মাঝে মধ্যে যে সমস্ত লোকেদের চিন্তা ভাবনা ওদের ভুল বা খারাপ মনে হয় তাদের ক্ষতি করে। ওদেরকে কম্পিউটারের সাহায্যে খোঁজো? ওরা কোথায় থাকে কেউ জানে না, কিন্তু অনেক দূরে থাকা সত্ত্বেও ওরা খুব সহজেই আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু আমি আমার কম্পিউটারের সাহায্যে ওদের উপর নজর রাখতে পারি আর ওদের কাজকর্ম জানার চেষ্টা করি। এবার বুঝতে পারলে? হুম। নাও, তুমিও চেষ্টা করে দেখো। হ্যালো লরা। বোকা লোক। দেখতে পাচ্ছ, ওদের মেসেজগুলো পুরোপুরি কোডেড। আমাদের যদি কপাল ভালো থাকে তাহলে আমরা ওদের এই মেসেজগুলো দেখতেও পাবো আর ডিকোডও করতে পারবো। আর এইভাবে আমরা কম্পিউটারের সাহায্যে ওদের মেসেজগুলোকে ইন্টারসেপ্টও করতে পারবো। জন ওব্রায়েন, দেশদ্রোহী হিসেবে তোমায় গ্রেফতার করা হচ্ছে। আমরা দুজনেই জানি কথাটা কত মিথ্যে। কি ঠিক বলেছি বর্ডেন? হ্যাঁ, আমার মেয়ের জন্য কি ব্যবস্থা করেছো? দেখো, তুমি যেখানে যাচ্ছ সেখানে ওর কোনো জায়গা নেই, আর আমাদের সমাজসেবামূলক সংস্থাগুলো কবে কাজে আসবে? চিন্তা করো না, তোমার মেয়ের কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। তুমি প্রমিস করেছিলে। তুমি আমার কথা শোনো। আমার মা বলে ইন্টারনেটে ডেটিং করাটা ভালো না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। যেমন এখনো পর্যন্ত ডানা কাটা পড়ি পাইনি, কিন্তু সেটাও তো সহজও নয়। যেমন ধরো, আমরা দুজনে দেখা করলাম, তারপর আমরা আবার এতক্ষণ ধরে কথা বললাম, কিন্তু আমরা কেউই বিয়ের কথা বলছি না। আমার মনে হয় আমাদের দুজনের চিন্তাভাবনা একই ধরনের। আমাদের মধ্যে কিছু একটা আছে, আর যে কোনো ভালো সম্পর্কই প্রথম দেখা থেকেই শুরু হয়। আমি তো এটাই বিশ্বাস করি। আমি আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি জানি না এর পরিণতি কি হতে চলেছে। বলছিল সমস্ত সম্পর্ক নাকি এইভাবে শুরু হয়। বোকা বোকা কথা। গুড মর্নিং পাপাই। হেই পাপাই। গুড মর্নিং। বাড়িতেও কোথাও শান্তি নেই। তুমি কি একটু কিছু খাবে? আমার আজ খুব দেরি হয়ে গেল। পাপাই, তুমি কি জানো তুমি আমার একমাত্র বন্ধু? অ্যাটলিস্ট ও তো কোনোভাবেই নয়। ও তো সারা দিন বক 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 করতে থাকে ওর একঘেয়েমি লাইফ নিয়ে। শুধু তুমিই আমার একমাত্র বন্ধু। আমি তোমার বন্ধু। মানে যে ছেলে সারাক্ষণ বক বক করে তার সাথে কে থাকতে পারে? মানে আমি বুঝেই গেছি যে ও শুধু নিজেকে নিয়ে ভাবে। আর তাছাড়া ও নিজের মায়ের সাথে থাকে। কিন্তু তুমি ওর মতো নও পাপাই। তুমি যখন আমার সাথে আছো, আমার আর কি চাই? শুধু তুমি আর আমি।
শুধু তুমি আর আমি। দ্যাটস রাইট। একই খাঁচায় বন্দি দুটো পাখি। সিরিয়াসলি এখনো পর্যন্ত কেউ পেমেন্ট করলো না? অদ্ভুত ব্যাপার, ওরা ন্যাশনাল সিকিউরিটির জন্য কোটি কোটি টাকা খরচ করে, আর আমি তার থেকে অনেক ভালো কাজ আমার ল্যাপটপে করি। খুঁজতে পারলে $20,000 এক্ষুনি। ঠিক আছে পপাই, তো চলো এবার দেখা যাক দুনিয়ার অন্যান্য জায়গার অপরাধীরা কি করছে। অপরাধীদের সাথে শত্রুতা? হ্যাঁ, ঠিক বলেছো। তো কি মনে হয় কোথা থেকে শুরু করব বলো? তুমি কোনো পরামর্শ দিতে পারো? আর এমনিতেও তুমি বয়স আর বুদ্ধিতে আমার থেকে বড়। What's that? খুব অদ্ভুত ব্যাপার তো। হে পাপাই। আগে মিউজিকটা বন্ধ করো। ও হ্যাঁ, এবার বলো কি হয়েছে? আমি এমন কিছু দেখেছি যেটা বুঝতে পারছি না। এমন ইনফ্রাস্ট্রাকচার আগে কখনো দেখিনি। তুমি ওটা পেলে কোথায়? সেটা আমার সামনেই রয়েছে। ইউজুয়ালি এরকম এনক্রিপ্টেড ডেটা কখনোই হয় না, আর কেউ যেন জেনে বুঝে এটা লুকোবার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা পাঠাও তো। হ্যাঁ, এটা দেখে তো আমার একটা র্যান্ডম অ্যানোমালি মনে হচ্ছে। হ্যাঁ, ও এটাই সবাইকে বোঝাতে চায়, কিন্তু ওর সাব কোডিংটা দেখো। ও দেখলে তো, এটা কোনো অ্যানোনমি নয়, আর আমি এটাকে কোনোভাবে প্রোগ্রাম করতে পারছি না। এগুলো তো সব আনভেরিফাইড কোড, আমাদের ভালো করে স্টাডি করতে হবে। আমি চেষ্টা করছিলাম। 1 মিনিট দাঁড়াও, মাথায় একটা বুদ্ধি এসেছে। ওকে, আমি এগুলোকে পেয়েছি, তুমি দেখতে পাচ্ছ? এটা একটা ফ্যান্টম কমিউনিকেশন ইন্টারফেস, একটা ডার্ক ওয়েব চ্যাট রুম, 4টে পার্টি একে অপরের সাথে কথা বলছে। অ্যাসাসিনেশন 9th অগস্ট সন্ধে 5টায়। ভাড়া করা হয়েছে একজন স্নাইপারকে। কিন্তু কাকে খুন করবে? সবচেয়ে বড় কথা, এর পেছনে কার হাত আছে? ও দাঁড়াও, আমি একবার এনক্রিপশনগুলো দেখি, হয়তো কোডেনটা বুঝতে পারবো। ও ও লরা, এটা তো এনএসএর ইনস্ক্রিপশন মনে হচ্ছে। শোনো, লগ আউট করে দাও, আর এমন ভান করো যেন কিছুই দেখিনি আমরা। ও, তোমার মনে হচ্ছে এটা এনএসআই এর বানানো? শোনো, তুমি কি শুনলে আমি কি বললাম? এটা এনএসএ এর তৈরি, আমরা যার জন্য কাজ করি। তাই আমার কথা শোনো, লগ আউট করো আর ভান করো যেন আমরা কিছুই দেখিনি। বুঝতে পারলে তুমি? ওকে, কিন্তু লগ আউট করব কি করে? কারোর লাইফ রিস্ক রয়েছে। কেই বা জানতে পারবে আমাদের ব্যাপারে, আমাদের খুঁজে বার করবে কি করে? আর এই মুহূর্তে লগ আউট করার মানে হলো কারোর ডেথ সার্টিফিকেটে আমরা সই করলাম। এই গিল্ট ফিলিং নিয়ে কি করে থাকবো? আমি জানি না, তবে এই ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। এদের কোডিং করার স্টাইলটা একদম এনএসএ এর মতো, আর যদি এনএসএ না হয় তাহলে যারই হোক তারা খুবই সাংঘাতিক। তাই সাবধানে থাকাই ভালো। লগিং অফ লরা।
কে এটা? আর কাকে মারতে চায়? না 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 না, তুমি আমার টার্মিনাল হ্যাক করছো। এটা একদম অদৃশ্য হয়ে গেল স্যার, ফুল ব্ল্যাক আউট। ওর কাছে আমাদের কত ডেটা রয়েছে? বলা মুশকিল স্যার, একই ধরনের কমিউনিকেশন স্ট্রিমে হিট করার সংকেত পাচ্ছি। হিটস? তুমি হিটস বললে? তাহলে কি অন্য কেউ এর সাথে যুক্ত আছে? মনে হচ্ছে আরো অন্য একজন পার্টি ডেটা পেয়েছে, আমি দেখছি। ব্ল্যাকআউট হওয়ার আগে কিছু কি জানতে পারলে? বিশেষ কিছু নয় স্যার, তবে এর ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা কোনো পারদর্শীর কাজ। কিন্তু কিভাবে অন্য কেউ আমাদের এনক্রিপ্টেড এবং প্রাইভেট কমিউনিকেশনকে অ্যাক্সেস করতে পারে? আমার মনে হয় এটা এনএসএ এর কোনো ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর। ওরা সারাদিন ইন্টারনেটে বসে দেখতে থাকে যে ন্যাশনাল সিকিউরিটির কোনো ক্ষতি হতে পারে কিনা। ওরা যে কোনো এনক্রিপ্টেড বা অন্য ধরনের বা আলাদা ধরনের কমিউনিকেশনকে ইন্টারসেপ্ট করে নেয়। হয়তো এইভাবেই আমাদের খুঁজেছে। কমিউনিকেশনের সময় আমি ওর সিস্টেমে ট্রোজান লাগিয়ে দিয়েছি। যখনই ও কিছু করতে যাবে আমরা জানতে পেরে যাব, আর আমি ওকে লক করে দেবো। ও আমাদের সম্বন্ধে কিছু জানতে পারবে না তো? দেখতে হবে স্যার। দেখলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করো, যত তাড়াতাড়ি সম্ভব। কাল রাতে কেউ আমার সিস্টেম হ্যাক করেছে। সিস্টেম হ্যাক করেছে মানে? এটা কি করে সম্ভব? ইয়া এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে আমার বিপদ হতে পারে। আমার তো মনে হয় না। যদি কেউ কিছু না জানে তাহলে কিসের ভয়? ওরা কি চায়? ওদের ডেটা ফেরত চায়। আমাদের কাছে ওদের কোনো ডেটা নেই, তাহলে ভয় কিসের? আমি একটা কপি বানিয়েছিলাম জ্যাড। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এসব কি করছো? কি ডিলিট করে দাও এক্ষুনি। What? না, একেবারেই না, ওটাই একমাত্র বাঁচার পথ। তুমি কি তোমার ইন্টারফেসে আছো? হতে পারে ওরা ট্রোজান লাগিয়ে রেখেছে, তুমি এক্ষুনি লগ আউট করো। তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? দেখো, আমি এই ব্যাপারটা থেকে বেরোতে পারবো না। একজন নিরীহ মানুষ মরে যেতে পারে। দেখো, আমরা কিছু জানি না, তুমি জানলে কি করে ওর নির্দোষ? বেশ অনেক দিন ধরে আমি সব করছি। তুমি কখনো একজন দোষীকে মারার জন্য এত সিক্রেসি মেনটেন করতে দেখেছো? গুড পয়েন্ট। আমাদের কিছু একটা করতেই হবে। আমরা কিছুই জানি না, ও কে, ওর বাবা মাকে। সবার প্রথমে আমাদের এই সমস্ত ব্যাপারে জানতে হবে। তোমার সাহায্য চাই। তুমি পাগল নাকি? তোমাকে বলেছিলাম না এসব থেকে দূরে থাকতে। তোমার জন্য আমিও দেখছি ফেঁসে গেলাম। ওরা তোমার সম্বন্ধে জানে না। ওরা ভাবছে শুধু একজন মানুষই এসব কাজ করছে। আর যদি এই ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে থাকে তাহলে ওরা আমাকে খুঁজুক। দেখছি আমি কি করতে পারি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমায় এখন যেতে হবে। আমি তোমায় পরে কন্ট্যাক্ট করব। হে পাপাই, সাবধানে থেকো। আমরা জানি না ওরা কতটা সাংঘাতিক হতে পারে। শিগগিরই জানতে পেরে যাবে। আরে আপনি কি করছেন? ওটা বন্দুক নাকি?
আরে কি করছেন? এই যে এখানে সব ক্লিয়ার করে দিয়েছে, এটাকে সঙ্গে নিয়ে চলো। ও এখান থেকে বেরিয়ে গেছে, আমাদের জন্য একটা টন্টিং মেসেজ দিয়ে গেছে। ওই এলাকার সমস্ত কিছু ভালোভাবে পরীক্ষা করো, আর পরীক্ষা করো আশেপাশের দোকানের ভিডিও। যেভাবে পারো ওকে খুঁজে বার করার চেষ্টা করো। দেখো ওই সময় ওই এলাকায় কোনো স্যাটেলাইট ফিট ছিল কিনা। আমি সেটাই করছি স্যার। তুমি আমাদের সাথে খেলতে চাইছো? দাঁড়াও, ক্যামেরাটা একবার দেখো, রিওয়াইন্ড করে আরেকবার দেখো। এই ব্যাপার, ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখো। অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ওর মুখ দেখা যাচ্ছে কি? না স্যার, ওখানে ওই একটাই গলি রয়েছে আর ওই একটাই অ্যাঙ্গেল রয়েছে। জুম করে গাড়ির নাম্বার প্লেটটা দেখার চেষ্টা করো আর খোঁজো। ওর নাম আর অ্যাড্রেস পেয়ে গেছি স্যার। গুড, বর্ডারকে ওখানে পাঠিয়ে দাও। এটা তোমার প্রথম ভুল। হেই ব্যাঞ্জো, হ্যাঁ, কেমন আছো? অনেকদিন পর তাই না? দেখো আমার একটা রেডার চাই, যাতে কেউ আমাকে ট্রেস না করতে পারে। এখন কিসে ফেসে আছো? আমার হার্ডওয়্যার আইপি স্ক্র্যাম চাই, তোমার কাছে আছে? নিয়ে আসছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বেলা গড়িয়ে গেছে পপাই। দুপুর হয়ে গেছে পপাই। অলরাইট, গুড মর্নিং, তুমি গুড আফটারনুন বলতে পারো না? গুড আফটারনুন। এটা অনেকটা বেটার লাগছে। ইলেকশন আসতে চলেছে, ক্যান্ডিডেটের ওপরই চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা তাদের পজিশন ধরে রাখতে পারেন। কংগ্রেসের সভানেত্রী বয়েল এর থেকে আলাদা নন। ওনাকে টেলিকমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্টের এবং সিকিউরিটির একজন গুরুত্বপূর্ণ সমর্থক বলে মনে করা হয়। সম্প্রতি এই এটাই বিষয়ের উপর উনি চাইছিলাম, যথেষ্ট এবার সচেতন জানতে হয়ে পারবো। উঠেছেন। এবারে এই আন্দোলন উনি শুরু করবেন 9ই আগস্ট বিকেল 5টার সময় একটি সমাবেশের মাধ্যমে। উনি মাস সিভিলাইজেশন সোসাইটির 9ই বিরুদ্ধে আগস্ট আছেন বিকেল কারণ উনি 5টা। মনে করেন এই সংস্থাকে এনএসএ সাপোর্ট করে। আজ
আজ থেকে ঠিক এক সপ্তাহ পর 9ই আগস্ট ওনার একটা প্রেস কনফারেন্স আছে। সেখানে উনি সবার প্রথম বিরোধিতা করবেন সরকারি নিয়মের জন্য সাধারণ মানুষের ডিজিটাল প্রাইভেসি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে। যদিও ওনার অনেক সমর্থক আছে, তবুও বেশ কিছু শক্তিশালী মানুষ ওনার বিরুদ্ধে আছে। আর ওনাদের বক্তব্য হলো ন্যাশনাল সিকিউরিটির জন্য এই সমস্ত খুবই জরুরি। আরও খবর পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। কংগ্রেস সভানেত্রী বয়েল ওনাকেই টার্গেট করেনি তো? হাস্কি। ওকে, তাহলে সবার প্রথমে আমি কংগ্রেস সভানেত্রী বয়েলের ক্রস ভেরিফিকেশন চেক করি। ও, তাহলে এই ব্যাপার। মেজর মাইকেল বর্ডন ইউএসএতে আসার আগে মেজর জেনারেল হাস্কি বলা হতো। ওনাকে এনএসএতে পাঠানো হয়েছিল আর উনি ডেপুটি হেড ছিলেন। কিন্তু 3 বছর আগে কংগ্রেস সভানেত্রী বয়েলের জন্য ওনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তাহলে এই ব্যাপার। কিন্তু 3 বছর পরে মারতে চাইছে কেন? মনে হচ্ছে ভুল বাড়িতে এসেছি। এবার শোনো, সমস্ত মিডিয়া চ্যানেলের উপর নজর রাখো। যদি কেউ ফোন করে, ইমেইল করে বা কোনো রিপোর্টারকে কন্ট্যাক্ট করে, তাহলে আমি যেন জানতে পারি। আমি কখনোই ওকে জিততে দেব না। যার আমি জানতে পেরে গেছি, ওর টার্গেট হলো ডমিনিক বয়েল। উনি খুব বড় একটা প্রেস কনফারেন্স করতে চলেছেন 9th আগস্টে। মেসেজে সেটাই ছিল। আমরা এই কথাটা দাবি করে বলতে পারি না, কারণ ওই দিনে শুধু ওই একটা কাজই হবে না। আর তুমি ভাবলে কি করে যে ওরা ওকেই কারণ মারবার এর পেছনে যার হাত আছে আমি তাকে খুঁজে পেয়েছি। তার নাম মাইকেল বর্ডন। ও কোনো কালে এনএসএর হেড ছিল। আমি ওদের ক্রস রেফারেন্স চেক করেছি। আর তুমি জানো আমি কি পেয়েছি? ডমিনিক বয়েলের জন্য ওকে এনএসএর থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তারপরে আমি মাইকেল বর্ডনের একটা মেসেজ পেয়েছি যেখানে ও ওই মহিলাকে মারার কথা বলেছে, যে ওর জীবন নষ্ট করে দিয়েছিল। আর ঠিক ওনার পাবলিক র্যালির দিনেই। আমার মনে হয় না এটা কোইন্সিডেন্টাল ব্যাপার। কিন্তু ও এই সমস্ত করছে কেন? জানি না, হয়তো মাইকেল বর্ডনের মনে হচ্ছে ও একাই পুরো আমেরিকাকে সামলাতে পারবে। ঠিক আছে, দেখছি তুমি অনেক কিছু জানো। তাহলে এবার এইসব নিয়ে আমরা কোনো সরকারি এজেন্সির কাছেও যেতে পারবো না। আমি একটা কথাই বলতে পারি, এই খেলাটা আমাদের ভাবনা চিন্তার চেয়ে অনেক বড়। কাউকে বিশ্বাস করা যাবে না। আমরা ব্যাপারটাকে পাবলিক করতে পারি। হয়তো এভাবেই ওনাকে বাঁচানো যেতে পারে। না, আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। যদি আমরা এটাকে অনলাইন পাবলিক করতে চাই, তাহলে সবাই ভাববে আমরা কোনো ফালতু গুজব রটাচ্ছি। আমাদের কাছে শুধু র্যান্ডম ইন্টারসেপ্ট কমিউনিকেশন রয়েছে, যা খুব সহজেই অস্বীকার করা যেতে পারে। তাহলে তো আমাদের এই বর্ডনের ব্যাপারে জানতে হবে, আর ওর ব্যাপারে জানতে পারলে আমরা এটাকে পাবলিক করতে পারি। আর এই কাজটা তুমি কাকে দিয়ে করাতে চাইছো? জ্যাড, প্লিজ আমার জন্য তুমি এইটুকু তো করতে পারো। প্লাস আমার একজন জানাশোনা জার্নালিস্ট আছে, তাকে বলতে পারি। এটা করা কি ঠিক হবে? হ্যাঁ, ও সরকারের বিরুদ্ধে। ওকে টাকা দিয়ে কেনা যাবে না। ওর উপর ভরসা করা যেতে পারে। ঠিক আছে, দেখি। আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো। সাবধানে থেকো। হেই, তুমি কি তোমার এই হাস্কি ক্যারেক্টারের ব্যাপারে আমাকে আরো কিছু বলতে চাও? না, এখন না। হার্পার,
হাই, তোমার সাথে একটা কাজের কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। এখন পর্যন্ত সবথেকে বড় খবর, আচ্ছা, কিন্তু কিছুদিন তো তুমি চুপচাপ ছিলে। আমি বিজি ছিলাম। এটা আমি কি করে বিশ্বাস করি? তুমি বিজি ছিলে তার মানে তোমার কাছে খবর আছে। হ্যাঁ, এবার একটু বেশি বিজি ছিলাম। বেশি বিজি মানে কোনো ছেলে আছে নিশ্চয়ই। কি লুকাচ্ছ তুমি? না, সেরকম কিছু নয়, আমার কাছে বেশি সময় নেই। ঠিক আছে, বলো কি বলতে চাও। এখন বলতে পারবো না। 2টোর সময় ডার্লিংটন পার্কে দেখা করো, পুকুরের পাশের ব্রিজটাতে। ঠিক আছে, দেখা হবে। ব্রাভো 1, তুমি কি আমাদের সাবজেক্টকে দেখতে পাচ্ছ? টার্গেট পৌঁছে গেছে, কোনো অ্যাক্টিভিটি নেই। ঠিক আছে, লক্ষ্য রেখো। আলফা 1, স্ট্যাটাস আপডেট। নো চেঞ্জ, ও এখনো পুলেই আছে। এখানে এক মেল সাবজেক্ট আসছে, ওর উপর নজর রাখছি। লক্ষ্য রাখো। ও সাবজেক্টের দিকে এগোচ্ছে, কোনো কথাবার্তা হয়নি। ফিমেল সাবজেক্ট ডান দিক থেকে আসছে। নজর রাখো। ফিমেল সাবজেক্ট এখনো পুলেই রয়েছে। আমাকে ওর স্যাটেলাইট ফিড দাও। বলো কি খবর নিয়ে এসেছো। আশা করি এতদূর পার্কে এসে কিছু লাভ হবে। এমন কি হয়েছে কখনো লাভ হয়নি? কথাবার্তা শুরু হয়েছে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখনো ওদের সম্বন্ধে কেউ জানে না। তোমাকে খুঁজে বার করতে হবে ওরা কারা। তোমাকে তো আমি আগেই বলেছি, সঠিক প্রমাণ ছাড়া আমাকে কোনো কিছু বলবে না। আর আমি কবে থেকে তোমার জন্য গোয়েন্দাগিরি করি? গোয়েন্দাগিরি করা তোমার কাজ, আর তারপর সেই ডিটেলসগুলো আমাকে দাও। আমি এখন খুব বড় একটা কাজে ব্যস্ত আছি। এর থেকে বড় কিছু হতে পারে না। বিশ্বাস করো, তোমার সময় নষ্ট হবে না। ঠিক আছে, বলো কি বলতে চাও। হাই প্রোফাইল অ্যাসাসিনেশন। কতটা হাই প্রোফাইল? কংগ্রেস সভানেত্রী বয়েল। ওর পেছনে কে? এখানেই তোমার দরকার। তোমাকে খুঁজে বার করতে হবে ওরা কারা। এটা খুব বড় একটা ষড়যন্ত্র, আর আমি কারণটা খুঁজে পাচ্ছি না। দেখো, ওরা কিছুদিন হলো আমার বাজেট কমিয়ে দিয়েছে। তুমি এর জন্য কত টাকা চাও? তোমার কাছ থেকে কিছু চাই না, কারণ সবকিছু তুমিই খুঁজে বার করবে। আমার ওপর অলরেডি নজর রাখা হচ্ছে। ওরা আমাকেও ছাড়বে না। তোমার পেছনে? তুমি আমাকে কোথায় ফাঁসাচ্ছ? আমি চাই না ওই মহিলা মারা যাক। এই খবরটাকে পাবলিক করতে হবে, এইভাবেই ওনাকে বাঁচানো যেতে পারে। তোমার প্রয়োজনের সমস্ত ডেটা এর মধ্যে জমা আছে। সবকিছু আমি ডিকোড করে রেখেছি, শুধু এগুলোকে ঠিক করে পড়তে হবে। আচ্ছা, এর জন্য আমার কতটা বিপদ হতে পারে? আমি জানি না। জানো নিশ্চয়ই, পুরনো প্রবাদ, পেনে ধার থাকলে গানকে ভয় পেতে নেই। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে ফোন করব। ও আমার নিশানায় রয়েছে। ফ্রি শট। কি করব? ও নিশানা থেকে সরে যাচ্ছে। কি অর্ডার আছে? আমাদের কাছে শুধু 5 সেকেন্ড আছে। ওকে যেতে দাও, ওটা চেনা মুখ। ওর পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। এটাই ওই বাড়িটা, এটাই ওই বাড়িটা, এটাই ওই বাড়িটা। এটাই ওই বাড়িটা, এটাই ওই বাড়িটা, এটাই বাড়িটা, এটাই ওই বাড়িটা, এটাই ওই বাড়িটা, এটাই ওই বাড়িটা।
আমি তোমাকে বাঁচাতে এসেছি, মারতে নয়, ঠিক আছে? দেখো, এদিকে দেখো, আমি মারতে চাইলে তুমি অনেক আগেই মরে যেতে। আমাদের কাছে খুব কম সময় আছে, বুঝতে পেরেছো? আমি এক্ষুনি এখান থেকে যাচ্ছি। যদি তুমি আমার সাথে আসো তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। তুমি যা চাও। ঠিক আছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তুমি বিপদে আছো। রিয়েলি? কিন্তু তোমার এরকম কেন মনে হচ্ছে? ওদের কত ডেটা তোমার কাছে আছে? তুমি ওই ডেটা সম্বন্ধে কি করে জানতে পারলে? হু আর ইউ? তুমি ওদের সাথে কাজ করো, তাই না? এইমাত্র আমি তোমার জীবন বাঁচালাম। বিশ্বাস করো, আমি ওদের সাথে কাজ করি না। আমি তো বুঝতেই পারছি না ওরা কিভাবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছলো, আমাকে মারার চেষ্টা করলো, আর তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? তুমি বা আমার বাড়িতে কি করে ঢুকলে? আমি জানতে চাই তুমি কি করে ঢুকতে পারলে? দেখো, আমি বুঝতে পারছি আজকে তোমার সাথে যা কিছু ঘটেছে এরপর কাউকে বিশ্বাস করা তোমার পক্ষে খুবই শক্ত, কিন্তু তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমার সঙ্গে থাকলে তুমি পুরোপুরি সেফ। তোমার বাবা আমাকে পাঠিয়েছেন। আমি ওনার সাথে অনেক দিন ধরে কাজ করছি। উনি আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছেন, কারণ উনি জানতেন তুমি ভয় পেয়ে যাবে, তাই উনি নিজেই কথা বলতে চাইছিলেন। তুমি সব কি বলছো? আমার বাবা আত্মহত্যা করেছিল 20 বছর আগে। তুমি এসব কি বলছো? সব বাজে কথা। দেখো, এটা শুধু একটা ফোন, ঠিক আছে? আমার কথা শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না। দেখো, আমার কাছে বন্দুকও আছে, দেখো, এই না, এটা তুমি নাও। এর মধ্যে গুলিও আছে। যদি তুমি আমায় ভয় পাও তাহলে তুমি আমাকে গুলি করতে পারো, কিন্তু প্লিজ আমাকে একটা কল করতে দাও। শুধু একটা বার ফোন করতে দাও, তারপর যা ইচ্ছে তাই করো তুমি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ও আমার সাথেই আছে। ও ঠিক আছে, ওকে। দেখো, তুমি ভয় পেও না, তোমার কাছে বন্দুক আছে, শুধু একবার ফোনে কথা বলে নাও। একবার শুনে নাও উনি কি বলতে চাইছেন। আমি বহুদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে ক্ষমা করে দাও, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করি। তোমার পক্ষে আমার কথা বিশ্বাস করা মুশকিল, কিন্তু তোমাকে আমার কথা বিশ্বাস করতেই হবে। কি বিশ্বাস করব? যে তুমি আমার বাবা 20 বছর বাদে ফিরে এসেছো? তুমি জানো আমার কাছে তোমার ডেটা আছে। বাজে কথা বলা বন্ধ করে বলো তুমি কি চাও। তোমার যখন 8 বছর বয়স ছিল তখন তুমি একদিন সকালে ঘর থেকে বাইরে বেরোলে। তুমি একটা গোলাপি রঙের জামা পরেছিলে আর তোমার কোলে তোমার প্রিয় পুতুলটা ছিল। তুমি খুব সাবধানে ওটাকে মাটিতে রাখলে, ওর বাঁ হাতটা ভেঙে গেছিল। তারপর তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে, বাবা, তুমি আমার পুতুলের জন্য কখন চিকেন নুডলস বানাবে? মনে আছে? তোমার কি মনে আছে তুমি কথাটা কেন বলেছিলে? কিন্তু কেন? তুমি আমাকে নিজে নিতে এলে না কেন? তুমি এত স্মার্ট ছিলে যে নিজেকে ওদের হাত থেকে বাঁচাতে পেরেছো, কিন্তু আমাকে খুঁজে বার করতে পারলে না। আর তুমি কিভাবে আমাকে 20 বছর একা ফেলে রাখলে? আমি ভাবতাম তুমি মরে গেছো।
তুমি জানো আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি, আমি এখনো মা হইনি, আমি কারোর সাথে বন্ধুত্ব করিনি। আমার সবচেয়ে ভালো বন্ধু একটা তোতা পাখি বাবা। আমি কাউকে আমার কাছে আসতে দিইনি। আমি এই পৃথিবীতে একদম একা। আমার কাছে আর কিছু করার ছিল না লরা। আমার তখন এটাই ঠিক বলে মনে হয়েছিল। আমি জানতাম ওরা আমার মৃত্যুর ঘটনা শোনার পর চুপ করে যাবে, আর তাই আমি পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েছিলাম। আমার চেয়ে বেশি দামি তোমার স্বাধীনতা। না সোনা, তোমার স্বাধীনতা বেশি মূল্যবান ছিল। আমি বেঁচে আছি জানলে ওরা তোমার মাধ্যমে আমার কাছে পৌঁছে যেত, আর তাহলে আমাকে সারা জীবন তোমাকে নিয়ে পালিয়ে বেড়াতে হতো। ওরকম জীবন তোমাকে দিতে চাইনি আমি। এরকম ধরনের জীবন, মা বাবা ছাড়া জীবন কাটানো কতটা খারাপ হয় তুমি জানো? ছোটবেলা থেকে বিভিন্ন অনাথ আশ্রমে ঘুরে বেরিয়েছি, আমি কাউকে বিশ্বাস করতে পারতাম না। তুমি এই জীবনের কথা বলছো, এই পৃথিবীতে একা থাকার? না, তুমি কখনোই একা ছিলে না। আমি তোমার সাথে না থাকলেও তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়িনি। সব সময় তোমার উপর আমি লক্ষ্য রাখতাম, আর যখন জানলাম যে যে ভুল আমি করেছি সেই ভুল তুমিও করছো, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তবে আমি এও জানতাম যে তুমি এ সমস্ত এই কারণেই করছো, কারণ তুমি একদম আমারই মতো। তোমাকে আমার কথা বিশ্বাস করতেই হবে সোনা, প্লিজ। তোমাকে এটুকু বলতে পারি, তোমার সাথে যে ছেলেটা আছে ও সেনায় ছিল, ও ওয়েল ট্রেন্ড। আমি ওকে ভরসা করি, তুমি ওকে ভরসা করতে পারো। ও তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আর আমি যেখানে আছি এখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। এতে তুমি একটু সময় পেয়ে যাবে, আর তোমাকে ওদের নজর থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে। এই সময় আমাদের ফোনে কথা বলাটা ঠিক নয়, তাই আমি ফোনটা রাখছি, ঠিক আছে? আই লাভ ইউ লরা। খুব শিগগিরই দেখা হবে। তুমি কি আমার সম্বন্ধে সব জানো? আমি কোথায় থাকি, আমার নাম কি? তোমার নামটা বলো তো। ক্ল্যারেন্স। ক্ল্যারেন্স, বেশ নাম। ক্ল্যারেন্স বলে কারোর সাথে দেখা হয়নি। আগেকার দিনে এরকম নাম হ্যাঁ, হতো। এটা আমার ঠাকুরদার নাম। মনে হচ্ছে কোনো নভেলের নাম এটা। আমার বাবার সাথে কবে থেকে আছো? প্রায় 10 বছর হয়ে গেল। উনি একবার আমার প্রাণ বাঁচিয়েছিলেন, তাই আমি ওনার কাছে ঋণী। ওনার মনে হয়েছিল তাই বাঁচিয়েছিলেন, এতে ঋণী হওয়ার কি আছে? আমি জানি। আসলে তোমার বাবা একজন খুব ভালো মানুষ। যেভাবে উনি নিজেকে ওদের হাত থেকে বাঁচিয়েছেন, নিজে মারা যাবার নাটক করেছেন, সত্যি প্রশংসনীয়। তুমিও এই কথাই বলবে যখন ওনাকে তুমি দেখবে। তাহলে এবার একটু তোমার সম্বন্ধে বলো। বলো আমায় তোমার জীবনের গল্প। তুমি আমার সম্বন্ধে সবকিছু জানো, তাই না? কিন্তু তোমার থেকে শুনিনি। আমি সব কিছু জানি না। তোমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে কিছু জানি না। আমার একটা বয়ফ্রেন্ড আছে, যার নাম পাপাই। পাপাই?
একদম হাসবে না। ও খুব সাহসী। না না আমি সেটা বলতে চাইনি। আসলে আসলে নামটা খুব ও, অদ্ভুত। তোমার এই নামটা অদ্ভুত লাগছে? অদ্ভুত নয়, কিন্তু একটু আলাদা। আচ্ছা, আসলে ও একটা প্যারট। সবারই জীবনে একটা বন্ধু দরকার। তো ওখানে পৌঁছবার পর বাবা কি করতো? জানি না, উনি সবসময় সঠিক কাজই করেন, তাই উনি যা বলেন তাই করি। এখন আমার কাজ হলো তোমাকে ওনার কাছে পৌঁছে দেওয়া, ব্যাস এইটুকুই। ও, তার মানে আমি একটা কাজ ছিলাম। হ্যাঁ, দুটো রুম চাই। কি হয়েছে, আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি? না, আমরা কাপল নই। এটা হওয়া উচিত, আপনাদের দুজনকে খুব মানাচ্ছে। ক্ষমা করবেন, আমার কাছে একটাই রুম আছে, আপনাদেরকে ওখানেই অ্যাডজাস্ট করতে হবে। দুটো বেডওয়ালা একটা রুম হবে কি? না, জাস্ট আ কুইন বেড। তুমি বেডে শুয়ে পড়ো। উনি বল নিয়ে খুব সুন্দরভাবে এগোচ্ছেন আর ভীষণ ভালো একটা পাস দিলেন। থ্যাংক ইউ জন। এই খবরটা এখনই এসছে। আজকে আবার ওয়েস্ট হলিউডে একজন হাই প্রোফাইল বাসিন্দার মৃত্যুর ঘটনা জানা গেছে। ওনার নাম হলো জেন হপার। বিশেষ সূত্র থেকে আমরা খবর পেয়েছি স্ক্যান নিউজ 9 চ্যানেলের লিড ইনভেস্টিগেশন রিপোর্টার জেন হপারের মৃতদেহ ওনারই গাড়ি থেকে আজ সকালে প্রাপ্ত হয়েছে। পুরো ব্যাপারটা আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, তার কারণ খুন করার কোনো সংকেত বা চিহ্ন নেই। গাড়ির প্যাসেঞ্জার সিট থেকে কিছু ওষুধ, ফাঁকা বোতল পাওয়া গেছে। জেন হপার একজন বড় সাংবাদিক ছিলেন, আর এখন ওনার স্বামী স্মিথ হপার এবং ছেলে লুইস হপারের হাতে ওনার কোথায় যাচ্ছ মৃতদেহ তুমি? দিয়ে দেওয়া হয়েছে। একটু খোলা হাওয়া চাই। আজই ওনার অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে। ইয়েস। জ্যাড, হেই, আমি বলছি। তুমি কোথায় চলে গেছিলে? দেখো, আমার কাছে বেশি সময় নেই, পরিস্থিতি খুবই খারাপ হয়ে চলেছে। কি হয়েছে বলবে? মন বদলে দিয়েছে? না না, মন বদলায়নি, কিন্তু যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি ডেঞ্জারাস। আম সরি, তোমাকে এর মধ্যে ফাঁসিয়ে দিলাম। তোমাকে ছাড়া কাউকে ভরসা করতে পারছি না। আমি সবসময় তোমার সাথে আছি। আমাকে বলো কি হয়েছে, আমি দেখি চেষ্টা করে কি করা যায়। আজ ওরা আমাকে মারার চেষ্টা করেছে। কি? কিভাবে? জানি না আমাকে কি করে খুঁজে বার করলো। ওরা আমার বাড়ি গেছিল। এক্ষুনি জানতে পারলাম জেন হার্পার মারা গেছে। আর সকালেই আমি ওকে সমস্ত ডেটা দিয়েছিলাম, আর তারপর দুপুরের মধ্যে ও মারা গেল। সবাই ভাবছে এটা একটা সুসাইড, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। জানি না ওরা তোমাকে খুঁজে কি করে পেলো। তুমি তাহলে এখন কি করবে? তুমি আছো কোথায় এখন? আমি যেখানে আছি সেখানে কোনো ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাই তোমাকে আমার হয়ে ওদেরকে একটা মেসেজ পাঠাতে হবে। ওদের বলো যে আমি ওদের কথা শুনতে রাজি, কিন্তু ওরা যেন আমাকে না মারে। আমি এই সমস্ত ফ্লোটাল কপি বানিয়ে রেখেছি, তাই আমার কিছু হলে সব ফাঁস হয়ে যাবে। আমাকে এখন যেতে হবে, আমি রাখছি, বাই। ভালো করছো।
ইনকামিং কল স্যার। কি খবর বলো? আমি লোকেশন পেয়ে গেছি স্যার। এলে থেকে 2 ঘন্টার রাস্তা, রাস্তার পাশে একটা হোটেলে। আমি আপনাকে কোঅর্ডিনেট পাঠাচ্ছি। পোর্টারকে পাঠাও। ও কথা বলতে রাজি আছে, কিন্তু ফ্লোটেল কপি ছড়িয়ে রেখেছে। এটা তো খুব বড় সমস্যা হতে পারে। এই ছেলেটাকে কি করব? ওকে এখনই মেরো না, ওকে পরে দরকার হতে পারে। তুমি বেঁচে গেলে। টাইপ করতে থাকো। পেয়ে গেছি ওকে। সঠিক জানো তো? ও হ্যাঁ, একদম। এখন কিছু করো না, আমাদের আগে জানতে হবে ও কোথায় যাচ্ছে। ওর পিছু ধাওয়া করো। বুঝে গেছি। লুকোনোর জন্য বাবা খুব সুন্দর জায়গা বেছেছে। লুকোনোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। এখন আবার কি করা উচিত? চিন্তা করে সময় নষ্ট করো না। জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, ঠিক বলেছে সোনা। তা এখন কেমন লাগছে? ভয় করছে। একটা খারাপ এজেন্সি আমার পেছনে লেগেছে, আমার উপর অ্যাটাক করেছিল। না, তা জিজ্ঞেস করছি না, অন্য কিছু। আমি জানি না।
আমার এখনো বিশ্বাস হচ্ছে না। 20 বছর ধরে জানতাম তুমি মারা গেছো, তাই আমি খুব কনফিউজড। আমার বিশ্বাস করতে সময় লাগবে। হ্যাঁ, আমি জানি এসব কথা এত সহজে বিশ্বাস করা যায় না। আমি ভাবতাম যে আমি যা করেছি সেটা ঠিক না কি ভুল ছিল, কিন্তু এখন তুমি যখন এখানে এসে গেছো তখন আমার তো মনে হচ্ছে যেন সবকিছু বোধহয় ভুলই ছিল। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি যে সারা পৃথিবী আমার পেছনে তাড়া করলেও তুমি তো আমার কাছে থাকতে, তাই না? আর তুমি যে এজেন্সির কথা বলছো যারা তোমার পেছনে আজ পড়ে আছে, 20 বছর আগে এই এজেন্সি কিন্তু কোনো এক কারণে আমার পেছনে পড়েছিল। এই এজেন্সির ব্যাপারে তুমি কি জানো? অনেক কিছুই জানি। এই সব কিছুর মাস্টার মাইন্ড হলো মাইকেল বর্ডন। আমি ওর পাস্ট স্টোরি জানি, আর আমি জানি ও 20 বছর আগে কি করেছিল। আমার সব মনে আছে। আর ও জানে আমি তোমার মেয়ে। না, এখনো অবধি জানে না। আমাদের সবকিছু লুকিয়ে রাখতে হবে, কিন্তু ও খুব তাড়াতাড়ি সবকিছু বুঝতে পেরে যাবে। তোমার সুসাইডের ব্যাপারটা কি করে বিশ্বাস করলো? হ্যাঁ, কিন্তু ওটা বদলাতে কতক্ষণ? পালিয়ে যাওয়ার পর এই গল্পটা যদি না করতাম তাহলে আমার পিছু নেওয়া কখনো বন্ধ করতো না। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এতে ক্ষমা চাওয়ার মতো কিছু নেই। তোমার তো কোনো ভুল ছিল না, এটা তুমিও জানো। তোমার সুরক্ষার জন্যই আমাকে এরকম করতে হয়েছিল। হয়তো এটাই সবচেয়ে ভালো ছিল। তোমার থেকে ভালো কিছু হতে পারতো না বাবা, কিন্তু আমি তোমাকে ছাড়া 20টা বছর কাটিয়ে দিলাম। হয়তো তুমি এটাও কখনো বুঝতে পারবে না। আমি সব বুঝতে পারছি। আমাদের এখন কি করা উচিত? এখন আমাদের এই গল্পটা শেষ করতে হবে, সব নতুন করে শুরু করতে হবে, তাই তো? থ্যাংক ইউ, তুমি আমার চিন্তার অনেকটা সমাধান করে দিলে। যদি আপনি বলেন আমি এখন আপনাকে সাহায্য করতে পারি স্যার। না না, তার দরকার নেই। তোমার সাথে যে কথা হয়েছিল তুমি তা করেছো, ওকে নিয়ে এসছো, বাকিটা আমি সামলে নেব। আমি জানি আমাদের ডিল কি ছিল, কিন্তু আমি আরো কিছু করতে চাই স্যার। ওকে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। ও ওয়াও, তুমি এটাকে এখনো যত্ন করে রেখে দিয়েছো, কিন্তু এটা তোমার সময়ের ডায়াল মডেমের থেকে একদম আলাদা। আমি এখানে যে সেট আপ করেছি কোনো সরকারি এজেন্সি এর কোনো হদিশ পাবে না। আমি যেখানে খুশি যখন খুশি যা কিছু অ্যাক্সেস করতে পারি, আর আমার সম্বন্ধে কেউ কোনো খোঁজ পাবে না, এমনকি বর্ডেনও না। খুব ইমপ্রেসিভ, কিন্তু এসব আমাকে কেন দেখাচ্ছ? কারণ আজকের যুগে এটাই হলো যুদ্ধক্ষেত্র, আর আমাদের লড়াই আমরা এর মাধ্যমেই লড়ব।
কেবিনে একজন ভদ্রলোকের সাথে আছে, মাঝবয়সী ভদ্রলোক। তুমি ওকে আগে কখনো দেখেছো? না, কখনো দেখিনি। আমি ওই লোকটার ফটো আমার সার্ভারে পাঠিয়ে দিয়েছি। দাঁড়াও, জুমিং করে এনহ্যান্স করো। আমি ওর ব্যাপারে জানার চেষ্টা করছি। না, এখন সেটার আর দরকার নেই। এই জায়গাটা খুব নিরিবিলি। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমি শহরের কোলাহল মিস করি, যেমন গাড়ির হর্ন বা লোকেদের জোরে মিউজিক বাজানো। তাহলে মাইকেল বর্ডেনের আসল গল্পটা কি? আসলে মাইকেল বর্ডেনকে তারাই সবচেয়ে ভালো করে জানে যারা ওর বিরুদ্ধে কথা বলে বা ওর হয়ে কাজ করেছে। আর ওকে আটকানোর উপায় কি? জানি না, এখন অবধি আমি তো সেরকম কিছু করতে পারিনি। স্যার, সাপকে মারার একটাই পদ্ধতি ওর মাথাটাকে কেটে ফেলা। কিন্তু যদি তোমার সামনে একটা ছোট সাপের পেছনে একটা বড় সাপ থাকে তখন কি করবে? আসল কথা হলো এটা আমরা যা ভাবি তার চেয়ে বড় ঘটনা। ও তো অনেক বড় একটা খেলার ছোট্ট একটা খেলোয়াড় মাত্র। বর্ডেন খুব সহজেই আমেরিকার সবচেয়ে বড় সিকিউরিটি ইন্টেলিজেন্সি ডেটাবেস অ্যাক্সেস করতে পারে, কিন্তু কেউ জানতে পারে না। আর এসব করার জন্য ওর কাছে কখনো টাকা কম পড়ে না। তোমরা কি জানো যে ওর কাছে এত টাকা কোত্থেকে আসে? আসলে এই টাকা তাদের কাছ থেকে আসে যারা চায় যে যে কোনো মূল্যে কংগ্রেস সভানেত্রী বয়েলকে হারিয়ে দিতে। কিন্তু একজন মহিলা এত শক্তিশালী কি করে হতে পারে বাবা? তোমার মনে হয় না ওনাকে মেরে ফেলাটা একটা পাগলামি হতে পারে? উনি কংগ্রেসে আছেন বলেই বাকিদের আটকাতে পারছেন। বাকিরা যারা আছে তারা সবাই পুরনো চিন্তাভাবনার লোক। উনি একমাত্র আপ টু ডেট। আর আজ তো সবাই জানে কারো প্রাইভেসি প্রাইভেট নয়। আজ যে কোনো মানুষের ফোন কল, ইমেল, ওয়েব সার্ফিং হিস্ট্রি। কিন্তু উনি আজও ওর সমস্ত কারসাজি ফাঁস করে দিতে পারেন। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু বর্ডেন কেন? তার কারণ শত্রু আর শত্রু মিলে মিত্র হয়। কংগ্রেস সভানেত্রী বয়েলকে এনএসএ থেকে বার করেছিল, তাই এই কাজের জন্য বর্ডেনের চেয়ে ভালো আর কে হতে পারে? তার মানে তুমি কি বলতে চাইছো? আমাদের এরকম চুপচাপ বসে থাকা উচিত, ভয় পেয়ে সিটিয়ে? আমি শুধু বলতে চাই যে শত্রুকে হারাতে হলে সবার প্রথমে শত্রুকে জানতে হবে। দেখো, ও বয়েলকে এই জন্যে ভয় পায় কারণ বয়েল মিডিয়া আর টেকনোলজির ব্যবহার ওর থেকে ভালোভাবে করতে পারে। আর ও যাদেরকে ভয় পায় তারাও এটা জানতে পারে। আমরাও ঠিক এইভাবেই জিততে পারি। তুমি চেষ্টা করেছিলে তাই না ওই সাংবাদিকের সাথে? জানি তো তার সাথে কি হয়েছিল। ওই দিন কি ওকে মেরে ফেলেছিল যেদিন তুমি ওর সাথে দেখা করেছিলে, আর ওরা প্রমাণ করে দিল এটা সেটা আত্মহত্যা। হয়েছিল কারণ আমি তখন সবকিছু জানতাম না। এবার আমাকে অন্য কিছু করতে হবে। দেখো, তুমি যদি কোনো লিড পেয়েও থাকো তাতেও কিছু হবে না, বুঝতে পেরেছো? ওরা সাথে সাথে ওই লিডটাকেও ডিলিট করে দেবে। ওকে, তুমিই বলো কি করা উচিত ক্ল্যারেন্স। তুমি আসলে কি করতে চাও? তুমি কি ওই মহিলাকে মরার জন্য ছেড়ে দিতে চাও? আর এমনি তো আমরা তোমাকে বলিনি আমাদের সাথে থাকতে। মনে হচ্ছে তুমি বুঝতে পারোনি আমি কেন এখানে আছি। দেখো, আমার তো মনে হয় লরা ঠিকই বলছে। এতদিন ধরে আমরা পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আর শেষ অবধি আমরা এখানে এসে পৌঁছেছি। যদি আমরা কথাটা এখন বলে দিই তাহলে সবাই একসাথে হয়ে যাবে আর একটা নতুন যুদ্ধ শুরু হবে। শুধু আমাদের প্রথম পদক্ষেপটা নিতে হবে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? কেউ আছে যে আমাদের সাহায্য করতে পারে। এটা ওর কল। ওকে জিজ্ঞেস করো ওর প্ল্যান কি। কিন্তু কি করে? সেটা আমি জানি না, তুমি ওকে জানো, তুমি কথা বলো। এই হাই, তুমি আমার মেসেজটা পাঠিয়ে দিয়েছিলে তো? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। দেখো, আমার কাছে একটা উপায় আছে কথাটাকে পাবলিকলি ছড়িয়ে দেওয়ার। ঠিক যেমন কংগ্রেস সভানেত্রী বয়েল করছেন,
আর তোমাকে আমার আর একটা কাজ করতে হবে চ্যাড। আর হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছি কাজটা কতটা বিপজ্জনক, তাই তুমি যদি না করতে চাও কোনো অসুবিধা নেই। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, হয়তো না করে দেওয়াটাই বেশি ভালো হবে। না না না, আমি তোমার সাহায্য করতে চাই। আচ্ছা শোনো, সবার প্রথম আমাকে বলো, তুমি কি কোনো ডিএনএ ট্রেস পেয়েছো ক্রস ব্রাউজারে? কি বললি? না, এখন এই কথাটা বলার কি মানে আছে? আমি সরি, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ওরা আমাকে খুঁজে পেয়ে গেছে, তবু আমি তোমাকে চ্যাড, 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 হে, চ্যাড, কি হচ্ছে এখানে? কি হয়েছে? ওরা কাকে ওকে মেরে মেরে ফেললো? ফেললো। ওরা ওকে শান্ত মেরে হও, শান্ত হয়ে ফেললো। বলো কি হয়েছে। কে কাকে মারলো? কি হয়েছে? কি বলতে চাইছো? আমাকে আমাকে বলো সব কি হচ্ছে। আমার খুব ভয় করছে। শোনো 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 শোনো, আমার কথা শোনো, আমার দিকে তাকাও। তুমি তো আর এখন একা নও, ঠিক আছে? আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি, ঠিক আছে? আমার তোমায় খুব ভালো লাগে লরা। আমি জানি। না, না, এখানে এভাবে নয়। সব ঠিক হয়ে যাবে, আমাকে বিশ্বাস করো। আমাদের ইনফরমার আমাদের কোনো ইনফরমেশন দিতে পারলো না। তুমি কি বলছো বুঝতে পারছি না। এটাই যে ও আমাদের কোনো কাজে নয়। তুমি কি ওকে মেরে ফেলেছো? মানতে বাধ্য হলাম, ও সব বলে দিচ্ছিল। কি যে করো। তুমি ওর থেকে আর কি জানতে পারলে? ও সবাইকে কথাটা বলে দিতে চায়, কিন্তু কিভাবে সেটা আমি জানি না। গুড মর্নিং। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে। ঘুমন্ত অবস্থায় তোমাকে খুব সুন্দর দেখতে লাগে। তুমি ভেতরে এলে কি করে? আগের অভিজ্ঞতা আছে। তোমার বাবা যে অ্যালার্ম সিস্টেম লাগিয়েছিলেন সেটা বন্ধ করে দিয়েছি। বাবার সাথে কি করেছো? আরে ও কোথায় গেল? কে কোথায় গেল? কে নয়, ও ওই যে ছেলেটা যার সাথে তুমি কাল রাত্রিবেলা হোটেলে ছিলে। তাছাড়া এটা কোনো ব্যাপার না, আমি ওর জন্য এখানে আসিনি, আমি তোমার জন্য এখানে এসেছি। এখন এখন তুমি কি করতে চাও? অনেক দূরে এই নিরালা একটা ঘরের মধ্যে তুমি এমন করে বসে আছো যেন কোনো কিছু ঘটেনি। ভেবেছিলে তোমাকে খুঁজে বার করতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমরা অনেকবার খুঁজে পেয়েছি। লরা ওব্রায়ান, তোমাকে পপাই বলে ডাকবো। হ্যাঁ, তোমার ওই হ্যাকার বন্ধু ছিল না চ্যাড, ও আমাদের সবকিছু বলে দিয়েছে। ও সবকিছু বলে দিয়েছে লরা, কিন্তু আজ তোমার কথা কে বিশ্বাস করবে?
কেউ তোমাকে ভরসা করে না, তোমার কোনো বন্ধু নেই। ভরসা করতে পারো ওকে আমরা বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি দেব। আমরা তোমাকে সাহায্য করতে চাই লরা। তুমি যা কিছু ভাবতে পারো, কিন্তু আমরা তোমার সত্যিকারের বন্ধু লরা। আমরা যা কিছু করছি সবকিছুই তো তোমার জন্যই করছি, তোমার মতো মানুষদের জন্য করছি। তোমাকে সাহায্য করে তোমাকে ভালো করে রাখতে চাই, আর এর পরিবর্তে তুমি আমাদের সাহায্য করবে। আমরা তো তোমার কাছে বেশি কিছু চাই না, আমরা যা চাইছি সেটা আমাদের দিয়ে দাও, এরপর তুমি স্বাধীন। কিন্তু আমরা যা চাইছি তা যদি তুমি আমাদের না দাও, তাহলে সেটা আমরা জোর করে নিতে পারি। কিন্তু আমি সেরকম কিছুই করব না। আমি জানি তারপরেও তোমরা আমাকে ছাড়বে না। চলো এখান থেকে যাওয়া যাক এক্ষুনি। বাবা, বাবা, ও সোনা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। এটা তোমার জন্য। শেষ পর্যন্ত তোমার সাথে কথা হলো লরা। আমি ডিজিটাল কমিউনিকেশন বেশি পছন্দ করি, কিন্তু এই পুরনো পদ্ধতিতে কথা বলার আলাদাই একটা মজা আছে, তাই না? আর হ্যাঁ, তোমার বাবাকে আমার হয়ে হ্যালো বলে দিও, আমার ভালোবাসা দিও। আমি তো ভেবেছিলাম উনি স্বর্গে গেছেন, তবে কথাটা কিন্তু খুবই আশ্চর্যজনক, তাই না? আচ্ছা, আমার কথা শোনো লরা, এই চোর পুলিশের খেলাটা অনেক হয়েছে, কিন্তু কতদিন আর তুমি পালাবে আর আমি তোমাকে ধরবো? দেখো, পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আমি বরং আমার তরফ থেকে তোমাকে একটা অফার দিচ্ছি যে তুমি তোমার সমস্ত ডেটা আমাকে দিয়ে দাও, আর যেগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো দিয়ে দাও। তাহলে আমি তোমার বাবার জীবনদান অবশ্যই দেব, কিন্তু ও ততক্ষণ আমাদের কাছেই থাকবে। এই ক্ষেত্রে আমি কোনো আপোষ করছি না। ওর আমাদের কাছে থাকাটা অনেকটা ইন্স্যুরেন্স পলিসির মতো, সিকিউরিটি ডিপোজিটের মতো। কারণ আমাদের যা চাই সব যেন তুমি ঠিকঠাক করে দাও। আর যদি কোনো চালাকি তুমি করো, যদি আমাদেরকে ধোঁকা দাও, ওর জীবন শেষ। আর হ্যাঁ, ভালো করে শোনো, এক্ষেত্রে কিন্তু আমি কোনো আপোষ করছি না। তোমার কাছে মাত্র 5 সেকেন্ড আছে। যদি তুমি উত্তর না দাও, তাহলে আমার লোক তোমাদের দুজনকে মেরে ফেলবে, আর তারপর সব শেষ। তোমার 5 সেকেন্ড শুরু হচ্ছে এখন থেকে। 5 4 3 2 1 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি যা চাও আমি সব তোমাকে দেব। ভালো হয়েছে তুমি চলে যাওনি। বর্ডার, বর্ডার, ওখানে কি হচ্ছে? বর্ডার! তোমার লোক মারা গেছে, আর এখন আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আমি তোমাকে সব ডেটা দিয়ে দেব, কিন্তু তুমি আমার পরিবারের থেকে দূরে থাকবে, বুঝলে? লরা, শোনো, আমি প্রথম দিন থেকেই তোমার সাথে কথা বলতে চেয়েছি। আমরা মুখোমুখি কথা বলবো আমার ঠিক করা জায়গায়। তুমি ওখানে একা আসবে, একদম একা, তবেই আমি তোমার সমস্ত ডেটা দেব। লরা, আমি তোমাকে জায়গা আর সময় বলে দেব। তুমি করতে কি চাইছো?
এটা করা একদম বুদ্ধিমানের কাজ নয়। আমার কাছে একটা প্ল্যান আছে। আশা করি প্ল্যানটা ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে তো বোধহয় আমরা আগেও এসেছি। তুমি তো নিয়ম জানো জন। তোমাকে দেখে খুব অবাক লাগছে। তোমার সাথে দেখা করতেই তো এসছি। মনে আছে প্রায় 20টা বছর কেটে গেল না? তাই তো দেখা করতে এলাম। এই জায়গাটা আমার খুব পছন্দ। প্লিজ বসো। না না থ্যাঙ্কস, আমরা ঠিক আছি। দুজনে বসো। এবার ঠিক আছে। আমি তোমায় একা আসতে বলেছিলাম। তুমি এখানে আর কাউকে দেখছো? বেঞ্চে বসে থাকা লোকটা বইয়ের একটা পাতাও উল্টায়নি। ও ছাড়া অবশ্যই আরো অনেক লোক আছে। মৌমাছিরা কখনো মৌচাক থেকে দূরে যায় না, তাই না জন? আর তুমি তো জানতেই যে আমি একা আসবো না। না, কিন্তু আমি জানতাম তুমি তোমার মুখ লুকিয়ে রাখবে। মুখ লুকিয়ে? মুখ তারা লুকোয় যারা খারাপ কাজ করে। আমি কিন্তু প্রথম দিন থেকেই খুব ট্রান্সপারেন্ট কাজ করি, যেটা তুমি জানো। বিশেষ করে এই সমস্ত ব্যাপারে যে আমার সাথে যুক্ত। ওটা কোথায় লরা? অথবা জন? কারণ আমি বুঝতে পারছি না কি আমার সাথে খেলছে। আমি ভেবেছিলাম তুমি কথা বলবে জন। তুমি যা চাও তুমি তা পেয়ে যাবে, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। তুমি এখনো বেঁচে আছো, আর কি চাই তোমার? মনে রেখো লরা, চুরি করেছো তুমি, আবার তুমি আমাকে হুমকি দিচ্ছ। আর তুমি যে খুন করতে চলেছ সেটার বেলায় কি? খুন করার কথা কে বললো? আমি তোমার সম্বন্ধে সবকিছু জানি মাইকেল বর্ডন। আমি তোমার সব কমিউনিকেশন খুব ভালোভাবে পড়েছি। আমি জানি তুমি 9 অগস্টে কংগ্রেস সভানেত্রী বয়েলকে খুন করার প্ল্যান করেছো, শুধু এই জন্যই যাতে তুমি আমেরিকার সমস্ত মানুষের ওপর নজর রাখতে পারো। নিজের ইচ্ছে পূরণ করার জন্য মানুষের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিতে চাও। লরা, তুমি কি জানো তুমি যে আজকে এই পার্কে বসে আছো তার কারণ আমার মতো মানুষেরা সারাদিন এর জন্যে কাজ করে বলে। দেখো, তোমার মতো লোক শুধু নিজের ভালোটাই চায় আর তার জন্য অনেক কিছু করে, কিন্তু এটা যা করছো ভুল। ভুল করছে? আমাদের বোর্ড যে কী সব হচ্ছে, আমি আজ পর্যন্ত এরকম কিছু দেখিনি। তুমি কি দেখতে পাচ্ছ? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এইসব হ্যাকার সেলগুলো ভীষণ অ্যাক্টিভ মনে হচ্ছে। তোমরা ভুল করছো আমাকে শত্রু ভেবে। হয়তো এই মুহূর্তে লক্ষ লক্ষ লোক তোমাদের দুজনকে মারার জন্য পরিকল্পনা করছে। ওরা তো তোমাকে চেনেও না। হয়তো কোনো মুভি দেখতে গিয়ে, আবার হয়তোবা কোনো শপিং করতে গিয়ে, হয়তোবা কোনো মুদিখানার দোকানে তুমি গেছো, সেখানে
সবজি কিনছো, আরো সব ছোট ছোট জিনিস কিনছো। মানুষের গোপনীয়তা কেড়ে নেওয়াটা একটা গুরুতর অপরাধ বর্ডন। ও প্লিজ, বাজে কথা বলো না। এসব কি তুমি শিখিয়েছো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি কিছুদিন আমার সাথে কাজ করেছিলে। গোপনীয়তা শুধুমাত্র একটা ভুল, বুঝতে পেরেছো? তোমার স্বাধীনতা চাই। আমি তোমাকে স্বাধীনতার উপর একটা গল্প বলে শোনাচ্ছি যে আমাদের মতো মানুষের জন্য আসে, কারণ আমরা সারাক্ষণ চেষ্টা করি, আর আমরা চেষ্টা করি তোমরা যেন সারাক্ষণ সুরক্ষিত থাকো, আর এই জন্য আমরা সবকিছু করতে পারি, আর তার মূল্য এইভাবেই পাই, আর তার জন্য আমরা সবকিছু করতে পারি। যদি একজন কংগ্রেস নেত্রী মারা যান, তাতে কার কি যায় আসে? তোমরা বলবে এটাই সুরক্ষার মূল্য। আমি ওকে মারতে চাই না, কিন্তু ওকে মারতে হবে, আর আমি ওকে মারবো। কিন্তু জানো কার জন্য এসব করছি? তোমাদের জন্যে, তোমার আর তোমার বাবার জন্যে, আর তোমার ওই তোতা পাখির জন্যে। এখানে হচ্ছেটা কি? ওকে ট্রেস করে ডিসেবল করা যাবে কি? কিন্তু কি করে? এদের সবাইকে একসাথে মনিটর করা সম্ভব না। দেখো, এই খেলাটা না আমাদের ভাবনা চিন্তার চেয়ে অনেক বড়, তোমরা বুঝতে পারছো? আর এই খেলাটা তোমরা থামাতেও পারবে না। আমার ইচ্ছে হলে আমি তোমার ইমেল দেখতে পারি, তোমার সোশ্যাল মিডিয়ায় ফিড দেখতে পারি, আর যদি চাই তাহলে তোমার অনলাইন ব্যাংকিং এ ঢুকে তোমার পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারি। কি করতে পারো তোমরা এই ব্যাপারে? কিচ্ছু না। 20 বছর আগে তুমি এরকমই একটা ঘটনায় আমাকে ফাঁসিয়েছিলে বর্ডন। তুমি নিজের কাজকে লুকোতে চেয়েছিলে, কিন্তু আমি তোমায় ধরে ফেলেছিলাম। তুমি চাও না যে কেউ তোমার রাস্তায় বাধা দিক। তুমি একদম ঠিক বলেছ। এবার আসা যাক কংগ্রেস নেত্রীর বইয়ের ব্যাপারে। 9ই আগস্ট বিকেল 5টায় ও মারা যাবে। ও অবশ্যই মারা যাবে। স্যার, আমাদের ভাসানো হচ্ছে। কি আমাদের ভাসানো হচ্ছে? কি বলতে চাইছো তুমি? বাজি পাল্টে গেছে বর্ডন। নিজের ফোনটা বার করে দেখো না আমি তোমার জন্য কি উপহার পাঠিয়েছি। সারা পৃথিবীর লোকেরা এখন তোমাকে লাইভ দেখতে পাচ্ছে, আর তোমার কথা সবাই শুনতেও পাচ্ছে। তুমি আমাদের জন্য যে ক্যামেরা লাগিয়েছিলে সেই ক্যামেরাগুলোকে আমি তোমার সেন্ট্রাল সিস্টেমে ঢুকে আমার নিজের কন্ট্রোলে করে নিয়েছি। ও, এটাই চেয়েছিলে তো? এখন লোকাবার মতন আর কিছুই নেই। আফটার অল তুমিই বলেছিলে গোপনীয়তা শুধুমাত্র মনের ভুল। স্যার, আপনি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যান। স্যার, আমাদের ভাসানো হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যান। তোমরা কল্পনাও করতে পারছো না তোমরা কি করলে। তুমিও ওদের মতো বর্ডন। তুমি ওদের থেকে আলাদা নও, যাদের থেকে তুমি আমাদের রক্ষা করেছো বলে বলো। তুমি একজন অপরাধী।
সবার প্রথমে আমি আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ বলবো। আপনারা সবাই জানেন যে আজ যা ঘটেছে তা একদমই ঘটা উচিত ছিল না। আসলে কিছু লোক ছিল যারা আমাদের সরকারের বিরুদ্ধে কাজ করছিল, আর ওরা নিজেরাই ঠিক করে নিয়েছিল আমেরিকার সাধারণ মানুষদের জন্য কোনটা ঠিক আর কোনটা নয়। আপনারা জানেন এই পরিণতি খুব খারাপ হতে পারত আমার জন্য, এখানে আসা সমস্ত মানুষের জন্য এবং পুরো দেশের জন্য। কিন্তু এখন আমরা কোনোভাবেই আর বন্দী থাকব না। এই সমস্ত লোকেদের বিপক্ষে কড়া ব্যবস্থা নেওয়া হবে আর ওদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এই সমস্ত করতে পারার জন্য আমি আমার দেশের সমস্ত নাগরিককে এবং বিশেষ করে একজন মহিলাকে ধন্যবাদ জানাতে চাই। ওই মহিলার নাম হলো লরা ওব্রায়েন। ওই একজন মহিলা সকলের কাছে প্রমাণ করে দিয়েছে আমরা আমেরিকার নাগরিকরা মন থেকে কি চাই: স্ট্রেংথ, অনার, ইন্টিগ্রিটি, কম্প্যাশন, আর কখনো শেষ না হওয়া স্বাধীনতা। একজন দেশবাসী হিসাবে দেশের সফলতার ওপর আমরা গর্বিত, আর আমরা জানি আমরা এভাবেই ক্রমাগত উন্নতি করব, আর আমরা সর্বদা স্বাধীন থাকব।